এখন পরোটা পট্টিতে, পরোটা খাবে ও। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস লাইফ। আমি পূজা, তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো, আর আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে শনিবার, আর এখন বাজে ঘড়িতে কটা, 8টা বেজে যাচ্ছে। এখন থেকে করছি বুম। হ্যালো বন্ধুরা, মর্নিং। আমরা রেডি হয়ে গেছে, আর এখনো গেট খোলা হয়নি, মানে গ্রিল খোলা হয়নি, গ্রিল খুলবে এখন। আর দেখো বাবা আর ছেলে পুরো সেম সেম, এই সম্রাট আর এইদিকে দুজন সেম সেম, হাফ জ্যাকেট হাফ জ্যাকেট। ওদের ঠান্ডা পড়ে গেছে, আমার এখনো ঠান্ডা পড়েনি। যাই হোক, আর আজকে রৌদ্রটা দেখো, এখন বাজে 8টাও বাজেনি, কিন্তু রৌদ্র দেখে লাগছে, সূর্য দেখে লাগছে 10টা বেজে গেছে। এখন যাবো আমি, এখন যাচ্ছি মন্দিরে, শনি মন্দিরে। আমার সাথে আরো দুজন যাবে দেখতে। না এখন ঠান্ডা লাগে, ঠান্ডা লাগে না, আস্তে আস্তে ঠান্ডা আছে, ঠান্ডা আছে। আমি পুজো দেবো না, অন্য পুজো দেবে। আজকে চলে এসেছি শনি মন্দিরে। আজকে যেহেতু শনিবার, শনি মন্দিরে আসে আমার বর আর আমার ছেলে, তো ওরাও পুজো দেবে, আর তার সাথে আমার মা আর শানু এসছে, ওরাও আজকে পুজো দেবে। তারপর মার সাথে চলে গেলাম ফল কিনতে। মা বলল ফল নিয়ে আসি চল। তো এই কোর্টের সামনে শনি মন্দিরের পাশেই থাকে ফলের দোকান, তো ফল কিনতে চলে এসেছি। আর মা ওরা ফল কিনলো, ফল কিনতে কিনতে দেখি একটা মানে ইউনিক আর কি ফল, আমি এই ফলটা কখনো দেখিনি, তো ভাবলাম চলো দেখি একটু ফল। ফল যে মজার, এই ফলটা, এই দুই ফল আমি ফার্স্ট টাইম দেখলাম। আগের ফলটার নাম ভুলে গেছি, আর এই ফলটার নাম হচ্ছে রামফল। তোমরা কখনো খেয়েছো নাকি আমাকে কমেন্ট বক্সে বলবে। জুতাটা খুলে নেই। হ্যাঁ, পয়সা ডালবি, তোর কাছে টাকা আছে? এনেছিস? বাবা নিয়ে নিয়েছো তুমি? মা কালকেই বলে রেখেছিল যে শনি মন্দিরে যাবে সকালে, তাই সকালে উঠেই আমি রেডি হয়ে পড়েছিলাম। আর বড় বলল চলো আমিও যাই, তাই আমরা একসাথেই চলে এসেছি শনি মন্দিরে পুজো দিতে। আর সবাই দেখো আজকে ঠান্ডা লেগে গেছে, ওদেরই যেমন ঠান্ডা বেশি পড়েছে, আমার যেমন ঠান্ডা লাগছে না, কিন্তু মারও দেখি চাদর পরে নিল, বোনও শানুও সোয়েটার পরে নিয়েছে। তারপর এই দেখো ফুল আর ফল এইসব ঠাকুরকে দিয়ে দিয়েছে শানু, আর তারপর পুজো দেবে। এখন অঞ্জলি দেওয়া স্টার্ট হবে, একটু পরেই অঞ্জলি দেবে। এই যে অঞ্জলি নেওয়ার টাইম এসে গেছে, কিন্তু সম্রাট এত জিদ করলো যে ও ঘরে চলে যাবে, তাই বর সম্রাটকে নিয়ে চলে গেল। আর তারপর শানু অঞ্জলি নেওয়ার জন্য রেডি হয়ে গেছে, ও ফুল নিচ্ছে, অঞ্জলির ফুল। আমি আজকে আর অঞ্জলি নেব না বন্ধুরা, তো আমি বসেছিলাম মার সাথে। gedacht hat.
সুন্দরভাবে অঞ্জলি নিয়ে পুজোটা শেষ হলো। তারপর ভাবলাম সকাল সকাল যখন এসছি চলো একটু মর্নিং ওয়াক করা যাক। আমরা এসেছি এখন পরোটা পট্টিতে। পরোটা খাবে ও, আমি খাবো চা, আমি আর মা খাবো চা। পরোটা খাবে শানু, আমি খাবো না। ও এরকম চল চা চা চা, আমাদের চাই ঠিক আছে। চা চা গরম গরম চা। চা পরোটা আর তো কিছু না। প্রিয় মানুষ তাই গাছ নিতে এসছে, সকাল সকাল গাছ নিতে এসছে মা। মাছ এখন চয়েস করছে কোনটা নেবে কোনটা না। সকাল সকাল এই ফুলের দৃশ্যগুলো দেখে খুব ভালো লাগছে। আগে আমিও গাছ লাগাতাম, তোমরা দেখেছো হয়তো, কিন্তু এখন না সম্রাটের জন্য একদমই টাইম পাই না যে আমি গাছ লাগাবো আর গাছের যত্ন করব। আর এইদিকে আমার মা ভীষণ ভালোবাসে গাছ লাগাতে। তারপর মা অনেকগুলো গাছ কিনলো, গাঁদা ফুলের গাছ, গোলাপ ফুলের গাছ, এগুলো কিনলো। আরও অনেকগুলো গাছ দেখছিল। না এটা যে সুন্দর না নি, এটা কি বড় হইব নি? 50 টাকা লইলাও গোলাপ ফুলের গাছ। এই বাঁশ গাছটি হতো 350। গাছ টাছ কিনে মা ওরা চলে গেল, আর আমিও আমার চলে যাচ্ছি বাড়িতে টোটো করে। আর তারপর এসেই আবার রান্না বান্না ঘরের কাজ সমস্ত ফেলে গেছিলাম, আবার শুরু করে দিলাম। আর আজকে সকাল সকালই রান্না করছি মসুরি ডাল, পেঁয়াজ ফোড়ন দিয়ে, আমার ফেভারিট মসুরি ডাল। আর বরেরও ফেভারিট, কিন্তু ওর ধনেপাতা লাগে এই মসুরি ডালে, তো পরে দেবো ওর জন্য ধনেপাতা। আগে আমি মসুরি ডালটাকে ঢেলে নিই ভালো করে। তোমাদের কেমন লাগে এই মসুরি ডাল? রান্না করবো শুটকি মাছ। এই যে শুটকিটাকে আমি অলরেডি ভাজা করে নিয়েছি, এটাকে লটকা শুটকি বলে আমাদের, হ্যাঁ লটকা শুটকি। আর আজকে সব মিক্স সবজি, এই যে সব মিক্স সবজি দিয়ে রান্না করব। আলু দিয়েছি, বেগুন দিয়েছি, তারপর শিম, মূলো সব। তারপর চলে এসছে কাঠমিস্ত্রি দাদা। আমার এই ড্রেসিং টেবিলের এই দরজাটা, এই কাঠের দরজাটা খুলে এসে গেছে, তো এটাকেই লাগাতে আজকে এসছে। ফাইনালি অনেকগুলো কাজ আজকে করাবে বর বললো আজকেই করাবে। তো এখন স্নান টান করে আমি পুজো দিয়ে দিচ্ছি ঠাকুরকে। আমি সকালে স্নান করে তো গেছি, কিন্তু পুজো দিতে আর পারিনি, তো তাই এখন ফাইনালি সময় পেলাম স্নান টান করে পুজো দেওয়ার। তো পুজো দিয়ে তারপর চলে এসছে এসি ঠিক করার, মানে ঠিক করার কি, ওরা এসি ফিট করবে, কারণ বর নতুন এসি কিনেছে বন্ধুরা। তো ওরা একটু পরেই এসি লাগাতে এসে যাবে, এসি নিয়েও আসবে, লাগিয়েও দেবে। এই যে আমাদের পুরনো এসি, এই এসিটা একদমই ঠিক আছে, নষ্ট তেমন হয়নি, তবুও এটা চেঞ্জ করা হয়ে যাবে। এখন কুমড়া পাতা দিয়ে, এই যে কুমড়া পাতা দিয়ে শীতল চাটনি করেছি। এই যে শীতল চাটনি দিয়ে শীতল দিয়ে বড়া বানাবো, কুমড়া পাতার বড়া। কে কে ভালোবাসো কুমড়া পাতার বড়া? রান্না করতে করতে চলেও এসছে এসি বন্ধুরা, তো একটু পরে লাগিয়ে দেবে এসি, আমি যাই রান্না করতে। বড়া, যে শীতলের বড়াটা বানাচ্ছি, এটা সব কটা বানাবো।
এই যে নতুন এসি লাগানো হয়ে গেছে, এই যে নতুন এসি লাগানো হয়ে গেছে। আর এইটাকেও এই যে হ্যান্ডেল লাগিয়ে দিয়েছি। এটা একটু মানে খারাপ হয়ে গেছিলো দেখে এটার হ্যান্ডেলটা লাগিয়ে দিয়েছে। এই যে এটার হ্যান্ডেলটা এটা খুলে গেছিলো, এটাকে ঠিক করলো বাস। আর এখন বাজে 8:30 আর সম্রাটও ঘুমিয়ে পড়েছে। আমি সেই শীতল পড়াটা করে আর শ্যুটই করতে পারিনি। হঠাৎ একটা ফোন আসলো আমার মার, যে আমার মার এত জ্বর এসছে, মানে কাঁপতে কাঁপতে জ্বর এসছে। তোমরা দেখেছো সকালে মা চাদর গাঁথ দেওয়া ছিল, মার খুব ঠান্ডা লাগছিল বলেছে। সে মানে 1 উইক ধরে মার জ্বর ছিল, কিন্তু আজকে খুব বেশি জ্বর এসে পড়েছে। কারণ বেরিয়েছিল সকালের একটা ওয়েদার, ঠান্ডা ওয়েদার পেয়েছিল, তো হঠাৎ মার জ্বর চলে এসছে। তো তাই মার বাড়িতে চলে গেছিলাম। আর তারপর থেকে আর ব্লগ শ্যুট করতে পারিনি বন্ধুরা, কারণ মাকেও দেখতে হয়েছে, প্লাস সম্রাট তো আছেই। আর তারপর একটু টেনশনে হয়েছিলাম, বুঝতেই তো পারছো। তো মার শরীরটা খারাপ, জ্বর, মানে জ্বর প্রচণ্ডই জ্বর। তো তোমাদের সাথে শেয়ার করব। আজকে ডক্টর দেখাতে ছিলাম কিন্তু দেখাইনি, মা উঠতে পারছে না। তো ভাবলো যে আজকে না দেখে নেও, আজকে ওষুধ খেয়েছে, ফার্মেসির থেকে এনে দিয়েছি, দেখি কালকে কি হয় তোমাদের সাথে শেয়ার করব। আজকে আর পারিনি মাকে আর মানে ঘরে গিয়ে আর শ্যুট করতে, আর আমি চাইও নি যে মাকে এইভাবে দেখাতে। তো দেখি কি হয় কালকে তোমাদের সাথে শেয়ার করব। যাই হোক, তোমরা একটু প্রে করবে যে আমার মা সুস্থ হয়ে যাক। তো আর কি, তারপর একটু টেনশনে আছি, ভালো লাগছে না বন্ধুরা। আর তারপর তো আর শ্যুট করতে পারিনি। আর এখন 9টা বাজে। আমি আজকের ব্লগটা মানে কালকের ব্লগটা এখন আপলোড করতে বসিয়ে দিয়েছি। একটু পরে আপলোড হয়েও যাবে, ঠিক রাত্রে 9টা চলেও যাবে, তো তোমরা দেখবে। চলো এখন আমি ঘুমাই। পুরো দিন একটা হ্যাকটিক গেল, রান্না বান্না, ঘরের কাজ, বাইরে গেলাম, তারপরে মার ঘরেও গেলাম, জ্বর ছিল, টেনশন সব কিছু নিয়ে। চলো আজকের ব্লগটা এইখানেই এন্ড করি, একটু রেস্ট করি, আর ভালো লাগছে না। চলো আজকে এইটুকুই থাক। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা বন্ধুরা। চলো গুড নাইট।